পূর্ব মেদিনীপুর জেলার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে আজ 1 নম্বর ব্লকের অফিসে তালা ঝুলালো ঠিকাদাররা। সরকারি যেসব প্রকল্পের কাজ ছিল সেই কাজ করার পরে ঠিকাদাররা টাকা পাচ্ছে না দীর্ঘদিন ধরে। 2021 সাল থেকে যে তারা কাজ করেছে 2025 সাল ঠিক মতন তারা টাকা পাচ্ছে না, সেই নিয়ে তারা আজ তালা ঝুলানোর পরে বিক্ষোভে বসে পড়লেন। সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করে টাকা না পেয়ে শেষমেশ নন্দীগ্রাম 1 নম্বর বিডিও অফিসে তালা ঝোলালো ঠিকাদাররা। ঠিকাদারদের যেটা অভিযোগ, সরকারি প্রকল্পে কাজ করার পরেও তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। যে সমস্ত প্রকল্পের ফান্ড রয়েছে সেই ফান্ডের টাকাও দিচ্ছে না বিডিও। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিডিও জানান, ব্লকের ইঞ্জিনিয়ার পাঠিয়ে কাজগুলো দেখা হয়েছে, খুব শীঘ্রই টাকা দেওয়া হবে। এই নিয়ে বিজেপি কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা নেই, এই টাকা যখন নেই তারা কাজ করাবে কেন? এমনকি সাংসদ ও বিধায়ক তহবিলের টাকাও দিচ্ছে না বিডিও ইচ্ছাকৃতভাবে। 2026-এ আমাদের সরকার এলে সমস্ত টাকা বুঝিয়ে দিয়ে দেওয়া হবে ঠিকাদারদের। 2021 সাল থেকে নন্দীগ্রাম বিধানসভায় বিধায়ক হিসাবে রয়েছেন শুভেন্দু অধিকারী, অবশ্যই বিতর্কিতভাবে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি দখল করেছে, টসের মাধ্যমে সভাপতি মনোনীত হয়েছে বিজেপি। 2024-এ লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা থেকে যিনি জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে অর্থগুলো বরাদ্দ করা হয় উন্নয়নের জন্য, সেই উন্নয়নকৃত সেই অর্থগুলো বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং শুভেন্দু অধিকারী তার যে বিধায়ক তহবিল থেকে যে অর্থ বরাদ্দ করা হয় এবং সাংসদ তহবিল থেকে যে অর্থগুলো বরাদ্দ হয়েছে, সেই অর্থগুলোকে একটা জায়গায় স্তব্ধ করে দিয়ে উন্নয়নকে নন্দীগ্রামে বন্ধ করতে চাইছে বিজেপি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নযোগ্য চলছে সেই উন্নয়নযোগ্য থেকে নন্দীগ্রামকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং এখানকার বিতর্কিত বিধায়ক শুভেন্দু অধিকারী। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে অর্থ পাঠাচ্ছেন উন্নয়নের জন্যে, সেই অর্থগুলো তজরুপ করছে এবং সেই উন্নয়নের জন্য যে স্কিমগুলো তৈরি করতে হয় সেই স্কিমগুলো তৈরি না করে এরা একে অপরকে দোষারোপ করে সর্বোপরি কোথাও যেন মনে হচ্ছে যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষরা রয়েছেন নিজেদের কাটমানিতে মনে কিছুটা কম পড়ে গেছে, তার জন্যে উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া হয়েছে এবং যারা কাজ করেছেন তাদের সেই টাকা তারা এখনো পর্যন্ত পাচ্ছে না। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। 1 নম্বর ব্লকের সামনে ঠিকাদাররা তাদের পাওনা টাকা না পাওয়ার জন্য আজকে ধর্নায় বসেছেন, কী বলবেন? এখন সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার এরা কাজের মৌমাছি। এরা ফান্ড ক্রিয়েট না করে কেন কাজ করাবে? আজকে ঠিকাদাররা তারা কাজ করেছে, নিজস্ব টাকা দিয়ে তারা কাজকর্ম করছে, পুজোর সময় তারা টাকা পাবে না। তাহলে কাজ ফান্ড যেহেতু নেই তখন বিডিওরা কাজ করাবে কেন? তৃণমূল কংগ্রেস সরকার কাজ করাবে কেন? সারা রাজ্যে এই পরিস্থিতি। কাজের মৌমাছি মতো কাজ করে ফেললো, ঠিকাদাররা তত সময় টাকা পাচ্ছে না, কিন্তু আমরা কাজ করাচ্ছি। অতএব এই সরকারের বিদায় আসন্ন, 26 সালে বিদায় হবে, ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে, তখন এই সমস্যাগুলো মিটে যাবে, থাকবে এই সমস্যা। এমনকি বিধায়ক ফান্ডের যে টাকায় কাজ করে হয়েছে সেই বিধায়ক ফান্ডের টাকাও পাচ্ছেন না। দেখুন, বিধায়ক ফান্ডে টাকা রিলিজ করে ডিও, ইচ্ছাকৃতভাবে বিজেপি যারা বিধায়ক আছেন তাদের ফান্ডটা ইচ্ছে করে রিলিজ করেন না, যাতে করে কাজের নিরিখে পার্সেন্টেজের দিক থেকে পিছিয়ে থাকে। এটা তৃণমূল কংগ্রেস সরকারের ডিএম যারা আছেন তাদের এই সমস্ত কৌশল, এটা অতি নক্কারজনক ঘটনা। আমরা চাইবো যে আমাদের সরকার আসুক, 26 সাল পর্যন্ত ওয়েট করতে হবে, কষ্ট করতে হবে মানুষকে একটু। পশ্চিমবাংলা নিশ্চয়ই আমরা ক্ষমতায় এসে সুরাহা করবো। এই পঞ্চায়েত সমিতিতে আপনারা 23 সাল থেকে ক্ষমতায় আছেন, তারপরেও কেন এই অবস্থা? দেখুন, পঞ্চায়েত সমিতি এটা তো কোনো দায়ী নয়। এটা বিডিও তার ফান্ড ক্রিয়েট করে, বিডিও কাজ তার পেমেন্ট দেবে, কাজ করাবেন, ওয়ার্ক করার দেন, সেই জায়গাটা তো পঞ্চায়েতের সভাপতি কিংবা পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ বা সদস্যরা এর জন্য দায়ী নয়। এটার জন্য দায়ী পুরোপুরি সরকার, গভর্নমেন্ট। মেঘনাথ পাল।
ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। স্যার, বিডিও অফিসের সামনে ঠিকাদাররা আজকে বিক্ষোভ দেখালো, সেই সঙ্গে বিডিও অফিসের প্রধান গেটে তারা তালা ঝুলিয়ে দিয়েছে, কী করবেন? অ্যাকচুয়ালি এটা ঠিকাদারদের পেমেন্ট নিয়ে একটা সমস্যা হয়েছে। ঠিকাদাররা এমপি ল্যাড এবং এমএলএ ফান্ডের কাজ করেছে। ওরা কাজ করার পর তারা বিল জমা করেছে বিডিও অফিসে এবং তার পেমেন্টের জন্য আবেদনও জানিয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তদন্ত করে তার কাজের যা কাজটা কমপ্লিট হয়েছে সেটা ইঞ্জিনিয়ার সাহেবরা রিপোর্ট দিয়েছে আমার কাছে। যদিও বিল এখনও এসে পৌঁছায়নি, আমি বিলটা দেখার পর বলতে পারবো। তো তার আগে আমাদের পঞ্চায়েত সমিতির কয়েকজন মেম্বার তারা আপত্তি জানিয়েছিল। তারা বলছিল যে আমরাও কাজটা দেখব, দেখার পর তারপর আপনি বিলটা ছাড়বেন। তো সেটা আমরা এনকোয়ারি করে আরেকবার দেখে নিচ্ছি কোন কাজের কথা ওরা বলছে। সেটা যদি সত্যি কাজটা ঠিকঠাক না হয়ে থাকে তাহলে সেটা কাজ ঠিক না হলে যেটা আইনত ব্যবস্থা সেটা আমরা নেব। কিন্তু কাজ ঠিক হলে আমাদের তো বিল ছাড়তেই হবে। কাজ যদি ঠিক থাকে বিল আটকানোর কোনো প্রশ্ন ওঠে না। তো সেইটা আরেকবার আমরা দেখে নেব, যেহেতু এটা প্রশ্ন উঠেছে সেই জন্য আমরা এটা দেখে নেব। আর পুজোর আগে ওরা বিলটার আবেদন জানাচ্ছিল, পুজোর সময় বিভিন্ন খরচ আছে সেটা যাতে মিট আপ করা যায়। তো ওরা যাতে পুজোর আগে বিলটা পায় সেটা আমরা সর্বতভাবে চেষ্টা করব। বিডিও অফিসে ঠিকাদাররা প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন, সেটা কী করে দিচ্ছেন? দেখুন, যারা এটা বিডিও অফিসে বিভিন্ন কাজে এসছে তারা ভেতরে আছে, আবার কেউ ভেতরে আসতে চাইছেন, সবাই আটকা পড়েছে। আমরা দেখুন ওদের সাথে আলোচনার মাধ্যমে এটা মিটে যাবে। আমি ওদের সাথে বসে আলোচনা করে এটা যত তাড়াতাড়ি সম্ভব মেটানো যায় আমি চেষ্টা করছি। ঠিকাদারের সংস্থার সদস্যরা অভিযোগ করছে আপনার সঙ্গে বিভিন্ন সময় দেখা করতে চাইছে, আপনি নানা অভিযোগ দিয়েছেন বিষয়টা। এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমি বিডিও অফিসে সাধারণ মানুষ এলেও তাদের সাথে দেখা করি। তো ওরা যে কোনো সময় আসতে পারে আমার কাছে। আমার দরজা সর্বসাধারণের জন্য খোলা আছে, যে কোনো সময় যে কোনো টাইমেই আসতে পারে, অসুবিধা নেই। ওরা এখনও চাইলে আমার কাছে আসতে পারে, আলোচনা করতে পারে। আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমরা আলোচনার মাধ্যমে সমস্যা যেটা তৈরি হয়েছে সেটা মিটিয়ে ফেলব।